হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। বছরের প্রথম দিনে সকলকে স্বাগত জানাই। সকলে শুভ কামনা করে শুরু করছি আজকের ব্লগটা। আমার কোথায় কোথায় কে কে ঘুরতে গেছো, কে কে পিকনিকে গেছো আমাকে জানিও। আমি কোথাও যাইনি, আমি এই যে চললাম অফিস যাচ্ছিলাম। কিছুই করার ছিল না, কারণ অফিস ছুটি ছিল না। আর কিছুদিন আগে অনেক ছুটি নিয়েছিলাম মায়ের অসুস্থতার কারণে, তাই আর ছুটি নেওয়ারও কোনো অপশন ছিল না। মনকে দুঃখ যতই থাকুক, তাও অফিস ছুটতে হবে। তাই স্টেশনে চারপাশটা দেখে নিলাম, বেশ সুন্দর লাগছিল। তা করতে আমার ট্রেন চলে আসে। এবার ট্রেন চড়ে অফিস যাব। তোমাদের দেখাচ্ছি। অফিসে গিয়েও আমরা একটা ছোট্ট খাট্ট একটা জায়গায় ঘুরে এসেছি, আমি আর আমার কলিগ চড়ে গেছি ট্রেনের মধ্যে। এবার দেখাচ্ছি, দেখো আমার অফিসের ঠিক পাশেই 5 থেকে 10 মিনিট হাঁটা রাস্তায় জিটি রোডের উপরেই একটা শ্মশানকালীর মন্দির ছিল। আমরা ভাবলাম কোথাও ঘোরা হয়নি যখন, তাহলে যাই মায়ের দর্শন করে আসি। বছরের প্রথম দিন কোথাও একটা যাওয়ার এত ইচ্ছে ছিল, তাই আমরা মায়ের মন্দিরই দর্শন করে এলাম। এখানে প্রত্যেক শনিবার এখানে লঙ্গর দেওয়া হয়। আমি কখনো খাইনি, কিন্তু আমাদের অফিস থেকে অনেকেই খেতে আসে। যদি কেউ দুর্গাপুর আসানসোলের জিটি রোডের উপর দিয়ে যাও, ঠিক ডান পাশে এই মন্দিরটা পড়ে। পুরোটাই শ্মশান, কিন্তু শ্মশানটা আর শ্মশানের মতো নেই, এটা একদম আশ্রমের ন্যায় হয়ে গেছে। খুবই সুন্দর একটা, মানে পিসফুল একটা জায়গা। একবার যেতেই পারো সবাই। মায়ের মূর্তিটা দেখে তোমাদের মন ভরে যাবে। আমরা এতদিন কাজ করেছি, কোনোদিন যাইনি, প্রথমবার গেলাম। যাই হোক, মায়ের দর্শন করো সকলে আর শুভ কামনা করো। যাই হোক, আশেপাশটা দেখো এতটা সুন্দর, মানে মন্দিরটা আগে ঘিরে চারিদিকে বাগান, গাছপালা, যাই হোক সবটা সুন্দর। এটার একটা ছোট্ট মায়ের মন্দির ছিল। চারিদিকে সমাধি, মানে এত ভালো ছিল সমাধিটা, দেখে ভয় লাগার কথা না। শ্মশান হলো। সকলের ভালো লাগলে একটা কমেন্ট শেয়ার করো।